সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমার রান্নাঘরে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আজকে আমি রান্না করব বিফ রেজালা। আগে মশলাটা তৈরি করে নিয়েছি। এর জন্য নিয়েছি আমি ধনিয়া, নিয়েছি মৌরি, আর নিয়েছি রাঁধুনি, তারপর নিলাম শাহি জিরা, জিরা, তারপরে কাবাব চিনি, দারচিনি, এলাচ, লং, জায়ফল, জায়ত্রী। এই মশলাগুলো চুলায় টেলে নিয়ে তারপর ব্লেন্ড করে নিব। আর এখানে আমি বিফগুলো ভালো করে ধুয়ে তারপর ছেঁকে নিয়েছি। এখানে আমি প্রায় 2 কেজির মতো বিফ নিয়েছি। এবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম জিরের পাউডার 1 চামচ। রাঁধুনি প্যাকেটের মশলা থেকে দিয়ে দিলাম 1 চামচ গরুর মাংসের মশলা। তারপর দিয়ে দিলাম ধনে পাউডার, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আর এখানে কিন্তু গরম মশলার প্যাকেট থেকে 1/2 চামচ গরম মশলা দেওয়া হয়েছে। আর যে মশলাগুলো টেলে ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো থেকে দিয়ে দিলাম 2 চামচ। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি টক দই। দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এবার দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ, আর দিচ্ছি কিছু কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এটা কিন্তু মাস্ট বি লাগবে। পেঁয়াজের বেরেস্তা ছাড়া কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি তেল। যেই তেলে আমি বেরেস্তা করেছিলাম সেই তেলটাই দিয়ে দিলাম। এবার সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোটা যত ভালো হবে খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। আর একটু দিয়ে দিলাম সাদা তেল। এবার যেহেতু তেলটা গরম ছিল তাই আমি আগে স্প্যাচুলা দিয়েই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে গিয়েছে, আমি হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিব। হাত দিয়ে ভালো করে, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এভাবে রেখে দেব অন্তত 15 থেকে 20 মিনিট। এবার চুলায় বসিয়ে দিলাম, আর একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। একটু পরপর কিন্তু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু প্রথম অবস্থায় তলানিতে লেগে যেতে পারে তরকারিটা। আমি একটু পরপর এভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। অনেকটাই কিন্তু কষানো হয়েছে। এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিলে একটা উপকারিতা হলো খুব দ্রুত কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম কিশমিশ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। গরুর মাংসের রেজালাটা এভাবে রান্না করে খেলে কিন্তু খেতে অসাধারণ লাগে। বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। আপনার বাসায় সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করতে থাকবে। এখন আমি একটু দিয়ে দিলাম যেই মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা থেকে। ভিউয়ার্স, রান্নাটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আর একটু সময় চুলায় রেখে তারপরে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে। আর মাশাআল্লাহ খেতে যে কী পরিমাণ টেস্ট হয়েছে তা না রান্না করে খেলে বুঝতেই পারবেন না।
গরুর মাংসের এই রেজালাটাতে কিন্তু ঘিটা দিতেই হবে, ঘি না দিলে আসল টেস্ট আসবে না। সো ঘি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে তারপর চুলাটা নিভিয়ে দিব, আর আমি সার্ভ করে দেখাবো আপনাদের কেমন হয়েছে।